আজ আমরা মার্জরি কেনান রলিন্সের লেখা বিখ্যাত ছোট গল্প আ মাদার ইন ম্যানভিল থেকে কিছু অংশ পড়ব। এটা তোমাদের বইয়ে ইউনিট 8 লেসন 3 তে আছে। His name was Jerry. He had been at the orphanage since he was 4. তার নাম ছিল জেরি। সে অরফানেজে বসবাস করছিল যখন তার বয়স 4 বছর। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা। হি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ, দুইটা সেন্টেন্সই অতীতকালে। সে অরফানেজে ছিল সিন্স হি ওয়াজ 4, তার বয়স যখন 4 বছর তারপর থেকে, দুটাই অতীতকালে। আই কুড পিকচার হিম অ্যাট 4, আমি 4 বছর বয়সে তার ছবি আঁকতে পারি। উইথ দ্য সেম গ্রেভ গ্রে ব্লু আইজ, একই রকম। গ্রেভ মানে হচ্ছে গভীর, গ্রে ব্লু আইজ ধূসর নীল চোখ, অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স এবং একই রকম স্বাধীনতাবোধ। নো, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি। না, তার সম্পর্কে বলতে গেলে যেই শব্দটা আমার প্রথমেই আসছে সেইটা হলো সততা, দৃঢ়তা। ইট ইজ এমবেডেড অন কারেজ। এমবেডেড মানে হচ্ছে যুক্ত, এইটা সাহসের সাথে যুক্ত। বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ, কিন্তু এটা সাহসিকতার চাইতেও বেশি কিছু। ইট ইজ অনেস্ট, এর অর্থ সততা। বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি, কিন্তু এটা সততার চাইতেও বেশি কিছু। দ্য অ্যাক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে, একদিন কুড়ালের হাতল ভেঙে গেল। জেরি সেড দ্য উড শপ অ্যাট দ্য অরফানেজ উড রিপেয়ার ইট। জেরি বলেছিল অরফানেজ মানে এতিমখানা, এতিমখানার কারখানা আছে, সেখানে এটা মেরামত করা যাবে। আই বট মানি টু পে ফর দ্য জব, আমি এই কাজের জন্য টাকা নিয়ে আসলাম। অ্যান্ড হি রিফিউজড ইট, কিন্তু সে এটা প্রত্যাখ্যান করলো, সে টাকা নিতে অস্বীকার করলো। আই উইল পে ফর ইট, আমি এই টাকাটা দিব। হি সেড, সে বলেছিল। আই ব্রোক ইট, আমি ভেঙেছি। আই বট দ্য অ্যাক্স ডাউন, আমি কুড়ালটাকে নিচের দিকে ফেলেছি কেয়ারলেস, অসতর্কতার সাথে। বাট নো ওয়ান হিটস অ্যাকিউরেটলি এভরি টাইম, আই টোল্ড হিম। কিন্তু আমি বলতে রাইটারের কথা বোঝানো হচ্ছে। রাইটার বলল যে বাট নো ওয়ান হিটস অ্যাকিউরেটলি এভরি টাইম, কেউ তো সবসময় কুড়াল সঠিকভাবে আঘাত করতে পারে না। দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, এই ত্রুটিটা কুড়ালের হাতলের মধ্যেই ছিল। আই উইল সি দ্য ম্যান ফ্রম হোম আই বট ইট, আমি এই মানুষটার সাথে কথা বলবো যার কাছ থেকে আমি এই কুড়ালটা কিনেছি। ইট ওয়াজ অনলি দেন দ্যাট হি উড টেক দ্য মানি, এরপরেই কেবলমাত্র জেরি টাকাটা নিল। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, সে তার নিজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। অর্থাৎ তার ভুলেই যে এটা হয়েছে এই জন্য সে ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু আমরা তো সাধারণত নিজের দোষ কখনো স্বীকার করি না। হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট, সে মুক্ত চিন্তা, মুক্তভাবে সে চিন্তা করত, স্বাধীনভাবে সে কাজকর্ম করত। অ্যান্ড হি চোজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, কিন্তু সে কাজগুলো করতো অত্যন্ত সতর্কতার সাথে। অ্যান্ড ইফ হি ফেইল্ড, যদি সে ব্যর্থ হতো, হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট সাবটারফিউজ, কোনো রকম ওজোর আপত্তি ছাড়াই সে দায়ী দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিত। সাবটারফিউজ মানে হচ্ছে লেম এক্সকিউজ, খোঁড়া যুক্তি। অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস, সে আমার জন্য কিছু অপ্রয়োজনীয় কাজ করত। দ্য গ্রেসিয়াস থিং, উদার বা দয়ালু ধরনের কাজ। দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট, যেগুলো শুধুমাত্র মহৎ হৃদয়ের লোকেরাই করে থাকে। যেমন ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে একটা কলার চোকা দেখতে পেলে, তুমি কলার চোকাটা রাস্তা থেকে ফেলে দিলে অন্য জায়গায়। কেন করলে? কারণ অন্যজন যেন এখানে পিছলে না পড়ে। থিংস নো ট্রেনিং ক্যান টিচ, কোনো প্রশিক্ষণ দিয়ে এটা তোমাকে শেখানো যাবে না। ফর দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট, এগুলো তাৎক্ষণিকভাবেই করতে হয়। উইথ নো প্রেডিকেটেড এক্সপেরিয়েন্স, কোনো পূর্ববর্তী অভিজ্ঞতা ছাড়াই। এর জন্য কোনো অভিজ্ঞতা লাগে না, শুধু মনটা বড় হতে হয়। হি ফাউন্ড এ ক্যাবি হোল বিসাইড দ্য ফায়ারপ্লেস, সে চুলার পাশে একটা ছোট স্থান বা ছোট একটা গর্ত দেখতে পেয়েছিল। ক্যাবি হোল মানে কাঠ রাখার জায়গা। দ্যাট আই হ্যাড নট নোটিসড, যেটা আমি দেখিনি। দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড, সেখানে সে স্বেচ্ছায়, ওন অ্যাকর্ড মানে স্বেচ্ছায়। হি পুট কিনলিং, সে ছোট ছোট কাঠ রাখলো।
অ্যান্ড মিডিয়াম উড এবং কিছু মাঝারি ধরনের কাঠ রাখলো, সো দ্যাট আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল রেডি, যেন আমি সব সময় পাই ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল শুকনা কাঠ রেডি প্রস্তুত অবস্থায়, ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার ভেজা আবহাওয়াতে অথবা বৃষ্টি বাদলে। এ স্টোন ওয়াজ লুজ ইন দ্য রাফ ওয়াক টু দ্য কেবিন, কেবিনে যাওয়ার পথে এবড়ো থেবড়ো পথে একটা স্টোন পাথর কিছুটা নড়ে গিয়েছিল। হি ডাগ এ ডিপার হোল, সে একটা গভীর গর্ত খুলল, অ্যান্ড স্টেডিড ইট, এবং এই নড়ে যাওয়া পাথরটাকে ঠিক করে দিল, যেন এখানে কেউ উষ্ঠা খেয়ে আঘাত না পায়। অলদো হি কেম হিমসেলফ বাই এ শর্টকাট ওভার দ্য ব্যাঙ্ক, যদি সে নিজে এই পথটা ব্যবহার করত না, সে শর্টকাটে অন্য পথে এখানে আসত। I found that when I tried to return his thoughtfulness, আমি দেখলাম যে যখন আমি আমার জন্য চিন্তা করার জন্য তাকে আমি কিছু দিতে চাইতাম, অর্থাৎ পুরস্কৃত করতে চাইতাম, with such things as candy or apple, he was wordless, সে কোনো কথা বলতো না। থ্যাংক ইউ was perhaps an expression, সম্ভবত ধন্যবাদ এমন এক ধরনের এক্সপ্রেশন, অভিব্যক্তি, ফর হুইচ হি হ্যাড নো ইউজ, যেটার ব্যবহার সে জানত না। ফর হিজ কার্টিসি ওয়াজ ইনস্টিংটিভ, তার কার্টিসি অর্থাৎ তার ভদ্রতা ছিল জন্মগত, ভিতর থেকে। হি অনলি লুকড অ্যাট দ্য গিফট অ্যান্ড অ্যাট মি, সে গিফটের দিকে তাকাতো এবং আমার দিকে তাকাতো। অ্যান্ড এ কার্টেন লিফটেড, এবং একটা পর্দা সরে যেত। সো দ্যাট আই স ডিপ ইন্টু দ্য ক্লিয়ার ওয়েল, আমি দেখতে পেতাম ডিপ ইন্টু দ্য ক্লিয়ার ওয়েল, গভীরে, তার চোখের গভীরে, অ্যান্ড গ্র্যাটিটিউড, এক ধরনের কৃতজ্ঞতাবোধ, ওয়াজ দেয়ার, অ্যান্ড অ্যাফেকশন, এবং ভালোবাসা। অর্থাৎ সে সরাসরি ধন্যবাদ না জানালেও, জোরে জোরে থ্যাঙ্কস না জানালেও, সে চুপচাপ থাকলেও তার চোখের গভীরে এক ধরনের কৃতজ্ঞতা আমি দেখতে পেতাম। সফট ওভার দ্য ফার্ম গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার, এটা ছিল অত্যন্ত সফট তার এই কৃতজ্ঞতা বোধ, কিন্তু তার ক্যারেক্টারটা ছিল, অর্থাৎ নৈতিক ক্যারেক্টার ছিল গ্রানাইট পাথরের মতনই শক্ত বা দৃঢ়। এখন আমরা কিছু প্রশ্নের উত্তর দিব। মাল্টিপল চয়েস কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্রেভ ইন দ্য প্যাসেজ মিন? গ্রেভ মানে ডিপ। দ্য ওয়ার্ড কেয়ারলেস মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, কেয়ারলেস মানে হচ্ছে হিডলেস, কেয়ারলেস মানে অসতর্ক, হিডলেস মানেও অসতর্ক। What impressed the writer? Jerry's sense of sincerity, Jerry's sense of courtesy, fairness of character, Jerry's sense of integrity, Jerry's sense of integrity. What does the word gratitude in the passage refer to? Gratitude মানে কৃতজ্ঞতা, আবার thankfulness মানেও কৃতজ্ঞতা। What type of attitude did Jerry show when he got a gift from the writer? Silent. He was a free will agent. What does the word free will mean? Free will means autonomy, অর্থাৎ স্বায়ত্তশাসিত, স্বস্বাধীন, স্বাধীন। What does the word subterfuge in the passage refer to? Subterfuge মানে হচ্ছে ওজোর, আপত্তি দেখানো, এক্সকিউজ দেখানো, এক্সকিউজ। What was the antonym of the word affection? Affection এর উল্টা হলো অ্যাপাথি, অর্থাৎ বিদ্বেষ। The word gracious in the passage is closest in meaning to courteous, অর্থাৎ যে কিনা নম্র, ভদ্র, ভদ্র। The word refuse mentioned in the passage, deny, refuse করা অর্থাৎ প্রত্যাখ্যান করা, deny করা প্রত্যাখ্যান বা অস্বীকার করা। Answer the following questions. Jerry was a free will agent. Explain the statement in your own words. Jerry was a free will agent because he did and said what he thought right. সে যেটাকে সঠিক মনে করতো সেটাই সে করতো। That means he did according to his choice. এখন তুমি এটাকে একটু ব্যাখ্যা করতে পারো।
কোনো একটা উদাহরণ দিতে পারো। এইটুকু বলাই যথেষ্ট আমি মনে করি। হোয়াই ওয়াজ দ্য অথরেস ইমপ্রেসড উইথ জেরি? অথরেস কেন জেরির প্রতি ইমপ্রেসড হয়েছিল? দ্য অথরেস ওয়াজ ইমপ্রেসড উইথ জেরি's ইন্টিগ্রিটি। সততা, দৃঢ়তা দ্বারা অথরেস ইমপ্রেসড হয়েছিল। হোয়াট ডাজ দ্য ফ্রেজ গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার রেফার টু? দ্য ফ্রেজ গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার রেফার টু জেরি's স্ট্রং মোরাল ক্যারেক্টার। অর্থাৎ জেরির যে শক্তিশালী একটা নৈতিক চরিত্র ছিল সেটাকেই বোঝানো হয়েছে। হোয়াট থিংস ডিড জেরি ডু অফ হিজ ওন অ্যাকর্ড? স্বেচ্ছায় সে কি করতো? এখানে কিন্তু প্যাসেজে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তুমি ইচ্ছা করলেই প্যাসেজ থেকে নিয়ে বর্ণনা করতে পারবে। জেরি ইজ এ রেসপন্সিবল বয়, হাউ ডু ইউ নো অ্যাবাউট হিজ রেসপন্সিবিলিটি? তুমি কিভাবে জানলা? ক্যাবিনে যাওয়ার পথে সে একটা পাথর লুজ অবস্থায় দেখতে পেয়েছিল, সেইটাকে দৃঢ়ভাবে আটকে দিয়েছিল, এটাই তার রেসপন্সিবিলিটি। তাহলে এইভাবে আমরা প্যাসেজ থেকে তুলে নিয়ে আমরা সরাসরি বসায় দিতে পারি এখানে ওই জায়গাটুকু। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।